তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এখন বাজে সকাল 11:30। তো 11:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজ বাজ ছিল সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে হচ্ছে আমার কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো কেচে দিয়েছি। কেচে মেলে দিয়ে তারপরে জল এনে বাথরুমের জল টল এনে স্নানও সেরে নিয়েছি। আর ফুল পাতা ছিঁড়ে নিয়েছি আগেই। আর এখন হচ্ছে ঠাকুর পূজা করব। তো পুজোর বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি, ফুল পাতা ছিঁড়ে নিয়ে এসেছি। এখন ঠাকুর পূজা করব। তো চলো। তো এই যে বন্ধুরা, ফুল ছিঁড়ে নিয়ে চলে এসেছি। আমি আগেই বললাম এখানে জবা ফুল আছে, আর এইগুলোকে যে কী ফুল বলে আমি জানিও না, নিয়ে এসেছি নীলকণ্ঠ ফুলের মতন। আর এখানে অনেক সাদা ফুল আছে। তো চলো এবার পুজো দেওয়া শুরু করি। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ একদম সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। সাজিয়ে গুছিয়ে নিয়ে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এখন তোমরা দেখেছো যে আমার ঠাকুর পূজা করা হয়ে গেছে, আর রান্না হয়নি। তাই আমি হচ্ছে একটু দুধ, কলা আর মুড়ি এই যে নিয়ে নিয়েছি, খাবো। হচ্ছে এই কলাগুলো কালকে মা পাঠিয়েছিল, দুধও মা পাঠিয়েছিল, আমাদের গরুর দুধ। তো সেই আর কি দুধ মুড়ি খাচ্ছি এখন। পরে আবার তো অভিষেক। চলো খাওয়া দাওয়া করে আগে, পরে আবার কথা বলছি। খাওয়া দাওয়া করে তারপরে ভিডিও এডিট করবো। বেশ কয়েকদিন ভিডিও ছাড়া হচ্ছে না। ভিডিও এডিট করবো, ভিডিও পোস্ট করবো, তারপরে রান্নাবাড়া করবো। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এখন রান্না বসাবো। চাল ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এখানে সবজিগুলোকে কেটে নিয়েছি। পিপলি শাক কাটা আছে, এগুলো বাপের বাড়ি থেকেই পাঠিয়েছিল। এখানে অল্প একটু পাট পাতা ছিল, সেটাও বেছে নিয়েছি। ভেজে নেব, না হলে নষ্ট হয়ে যাবে, এই কারণে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। আর ওদিকে একটু পটল আর ঢ্যাঁড়স ছিল, সেটাও পেঁয়াজ দিয়ে এই যে ভেজে নিচ্ছি। একটু একটু ছিল, তা ভাবলাম রেখে আর কি করব, ভেজে নিই। এই জন্য সব কিছু আর কি একটু একটু করে কেটে নিয়েছি। তো চলো, রান্না বান্না চলছে এদিকে আমার, পরে আবার কথা বলছি। তো বন্ধুরা, ঘরে তো রান্না বসিয়েছি। প্রচুর পরিমাণে গরম, আর গরমে একদম নাজেহাল হয়ে যাচ্ছে। বাইরে সুন্দর ওয়েদারটা আছে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও আছে, বেশ ভালো। কিন্তু রান্না তো ঘরে করছি, তাই না বলো? তো রান্না করছি, আর মাঝে মাঝে এসে এখানে দরজার সামনে দাঁড়িয়ে পড়ছি। তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। মনে হচ্ছে চেয়ার নিয়ে এখানে বসে থাকি। তো যদিও খাওয়া দাওয়া হয়নি এখনও, রান্নাটা কমপ্লিট করি, খাওয়া দাওয়া করে তারপরে কাজ বাজ সেরে তারপরে ইচ্ছা আছে একটু বসবো বাইরে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। তো বন্ধুরা, এদিকে আমার শাকের তরকারিটা প্রায় রান্না করা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর অনেকটা খিদেও পেয়ে গেছে, ভাত খেতে হবে এখন। আর এদিকে তো ভাত হয়েই গেছে আগে থেকে, ভাত রান্না কমপ্লিট। আর এই যে এদিকে একটু পাট শাক আর একটু ঢ্যাঁড়স ভেজে নিয়েছি, কারণ হচ্ছে দুটো ভাজা একসঙ্গে করলাম, একটু একটু করে ভেজে নিয়েছি। নাহলে পাট শাকগুলো নষ্ট হয়েছিলো, কয়েকটা ঢ্যাঁড়স ছিল, ঢ্যাঁড়সগুলোও নষ্ট হয়ে গেছিলো, সেই কারণে ভেজে নিলাম। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই, প্রচুর খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া করে বিকেলের কাজ বাজ করে আর তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি, করে তারপরে বিকেলবেলার যে কাজবাজ হয় সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। উঠোন ঘর ঝাড় দেওয়া, জল আনা, সেই সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন সন্ধ্যা লেগে গেছে, তাই এই যে সন্ধ্যার সময় এসে সন্ধ্যা দিচ্ছি। ও তার আগেই বলি, বাইরে খুব সুন্দর হাওয়া হচ্ছিলো, আগেই বললাম। তো ওখানে চেয়ার নিয়ে অনেকক্ষণ টাইম বসেছিলাম। তারপরে এখন দেখলাম সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দিতে এসেছি। চলো সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে কথা। বন্ধুরা, সন্ধ্যার সময় তো সন্ধ্যা দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখন বাজে রাত 9টা। আর তারপরে একটু রাত 8টার সময় হাত মুখ ধুয়ে এসে একটু ঠোঁটে লিপস্টিক নিয়ে নিয়েছি, কারণ আমার সাজাগোজা মানেই শুধু লিপস্টিক পরেই হয়ে যায়। তো আর কি একটু লাইভে গেছিলাম, ফেসবুকে একটু ভিডিও বানালাম। কি জানি কি হয়েছে জানো তো, আমার ফোনটায় প্রচুর পরিমাণে নেট খাচ্ছে, কেন আমি জানি না। ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না, ইউটিউবেতে শর্ট ভিডিও বানাতে পারলাম না, নেট নেই এই কারণে। তো যাই হোক, অনেক কয়েকটা জামাকাপড় কেচে দিয়েছিলাম, সেই সমস্ত জামাকাপড় তুলে রেখেছি, এখনও ভাঁজ করা হয়নি। তো এখন আমি ভাঁজ করব। এই যে দেখো, এই যে এই জামা কাপড়গুলো সব আজকে কেচে দিয়েছিলাম।
তো এই জামা কাপড়গুলো ভাঁজ করবো এখনও ভাঁজ করা হয়নি। আর খিদে টিদে পাইনি, বিকেলবেলা আজকে খাওয়া দাওয়া হয়েছে তো 5টার পরেই খাওয়া দাওয়া করেছি, তো এই কারণে আর খিদে পাইনি। তো এখন ভাবছি আর খাওয়া দাওয়া করবো না, খিদে পাইনি, খেতেও ইচ্ছা করছে না। এখন ঝটপট করে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, আর ভাঁজ করে তারপরে বিছানা করে নেবো। তো চলো পরে আবার কথা হচ্ছে। আমার জামা কাপড়গুলো সব গোছগাছ করা হয়ে গেছে, এবার রাতটাও বেশ খানিকটা হয়ে গেছে। এবার বিছানা টিছানা আমি ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, বিছানা করে নেবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবার নতুন যে কোনো ভিডিওর সঙ্গে। আর তার আগে বলি, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, শুভরাত্রি।